আমাকে পোস্ট তুলে দিতে হবে, হয় সাবজেক্ট তুলে দিতে হবে, নইলে কন্ট্রাকচুয়াল রাখতে হবে। পরীক্ষার পর খাতা কারা চেক করবে? অর্থাৎ ছাত্ররা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে পুরো একাডেমিক ইয়ার 7 জন শিক্ষককে নিয়ে আমি কি করে সামাল দেবো 2500 ছাত্রছাত্রীকে? উচ্চ মাধ্যমিক বিভাগটাই বন্ধের মুখে। কোথাও পড়ুয়া আছে তো শিক্ষক নেই, কোথাও শিক্ষক আছেন তো দেখা নেই ছাত্রছাত্রীর। সরকারি স্কুলের স্বাস্থ্য নিয়ে ভুরি ভুরি অভিযোগ। কলকাতার বুকেই এমন অনেক স্কুল ঘুরে দেখে আনন্দবাজার.com। সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের নির্দেশ। এখন কিভাবে চলবে স্কুলগুলি জানতে চেয়ে আদালতে বেশ কিছু তথ্য জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ। কি জানা যাচ্ছে সেই তথ্যে? পড়ুয়া রয়েছে কিন্তু পড়ানোর জন্য পর্যাপ্ত শিক্ষক নেই। কোনো কোনো স্কুলে এক একটা বিভাগ বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। চাকরিহারারা যাতে স্কুলে কাজ চালিয়ে যেতে পারেন, আদালতের কাছে সেই অনুমতি চায় পর্ষদ। পর্ষদ আবেদনপত্রে জানায়, অযোগ্য বলে চিহ্নিত নয় এরকম শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের আপাতত কাজ করার অনুমতি দেওয়া হোক, নতুন নিয়োগ প্রক্রিয়া বা চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত। তবে শিক্ষকেরা এই ব্যবস্থাকে স্থায়ী চাকরি বলে দাবি করতে পারবেন না। কেন এই আবেদন? কেনই বা মুখ্যমন্ত্রীকে স্বেচ্ছাশ্রমের কথা বলতে হচ্ছে? ভেরিকোজ ভেনের জটিলতা। আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের 1 নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে। সরকারি স্কুলের চালচিত্রটা একবার দেখে নেওয়া যাক। পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী উচ্চ বিদ্যালয় ৯,৪৮৭টি, এর মধ্যে উচ্চ মাধ্যমিক পড়ানো হয় ৬,৯৫২টি স্কুলে। মোট পড়ুয়ার সংখ্যা ৭৮ লক্ষ। মোট পড়ুয়ার ৮৮% সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশোনা করে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা ১,৫১,৫৬৮, প্রধান শিক্ষক বাদে। আদালতের নির্দেশ মেনে ১৭,২০৬ জন শিক্ষক যদি না পড়ান, তাহলে মোট পরিসংখ্যানের প্রায় ১১.৩৫% শিক্ষক ঘাটতি হবে। পর্ষদ আরও জানিয়েছে, সংখ্যার বিচারে ছাত্র ও শিক্ষকের আদর্শ অনুপাত হওয়া উচিত ৩০:১। এখন সেই অনুপাত ৫২:১। যদি পর্ষদের আবেদন না মানা হয়, সেই অনুপাত দাঁড়াবে ৫৮:১। পর্ষদের দেওয়া তথ্যে এরকম স্কুলও আছে যেখানে ২৭ জন শিক্ষকের মধ্যে ২৫ জনেরই চাকরি বাতিল হয়েছে। সেই স্কুলে পড়ুয়ার সংখ্যা ১,৯২৬, যেমন মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়। কোথাও আবার ৫১৪ জন পড়ুয়াকে কোন শিক্ষক কী পড়াবেন কেউ জানেন না, কারণ স্কুলের ২০ জনের মধ্যে ১৮ জন শিক্ষকেরই চাকরি বাতিল। যেমন দক্ষিণ ২৪ পরগনার সীতারামপুর জি প্লট মিলন বিদ্যানিকেতন। কলকাতা থেকে জেলা রাজ্যের প্রায় সব স্কুলেরই এই ধরনের সমস্যা। একজন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স 11-12 সিঙ্গেল পোস্ট। আমাকে পোস্ট তুলে দিতে হবে, হয় সাবজেক্ট তুলে দিতে হবে, নইলে কন্ট্রাকচুয়াল রাখতে হবে। ম্যানেজিং কমিটির সাথে বসে ডিসকাস করে দেখবো কি করা যায়। আজ থেকে পরীক্ষা, অনেকজনই 4-5 জন অ্যাবসেন্ট, এবং তাদেরকে যে কি ভাষায় বলবো যে আপনারা আসবেন, তবুও তারা নিজের মনে আসছেন, তারা ছাত্রদেরকে ভালোবাসেন, তারা আসছেন। কিন্তু আগের যে একটা সমীকরণ ছিল, যে ইকুয়েশনটা ছিল যে হ্যাঁ স্যার আপনারা আসুন, এই সময় আসুন, কাজটা করুন, সেই জোরটা তো আমি আর পাচ্ছি না। পরীক্ষার পর খাতা কারা চেক করবে? এই যে পুরো একাডেমিক ইয়ার 7 জন শিক্ষককে নিয়ে আমি কি করে সামাল দেবো 2500 ছাত্রছাত্রীকে? 2 জন শিক্ষক চলে যাওয়া মানে 2 জন হচ্ছে সাবজেক্ট স্পেশালিস্ট টিচার, 9, 10 এবং 11, 12 আমাদের যে শিক্ষক সে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের শিক্ষক। সে না থাকা মানে দ্বাদশ শ্রেণীর যে সবেমাত্র আমাদের ক্লাস শুরু হয়েছিল, সে যাবতীয় ক্লাসগুলির সমস্ত বন্ধ। এবং ইতিহাসে উনি হচ্ছেন ইতিহাস বিষয়ের শিক্ষক এবং ইতিহাসে পোস্ট গ্রাজুয়েট টিচার। সে চলে যাওয়া মানে ইতিহাসের 9, 10 ইতিহাসের ক্লাসগুলি বন্ধ। অর্থাৎ ছাত্ররা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুলে পরীক্ষা চলছে, স্কুলে 12 জন চলে যাওয়ার ফলে পরীক্ষা চলাকালীন এক একটা রুমে 60 জন স্টুডেন্ট পিছু একজন গার্ড দিচ্ছেন। কোথাও কোনো হল রুমে হচ্ছে 75 জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন। 2000 মতো স্টুডেন্ট আমাদের স্কুলে, সেখানে 9 জন শিক্ষাকর্মী এই প্যানেলের অন্তর্ভুক্ত হলেন, এবং উচ্চ মাধ্যমিকের 3 জন আমাদের পার্মানেন্ট টিচার। সেই 3 জন পার্মানেন্ট টিচার এই 2016 প্যানেলের অন্তর্ভুক্ত, ফলে তাদের চাকরি চলে গেল। এখন উচ্চ মাধ্যমিক বিভাগটাই বন্ধের মুখে। কোথাও পড়ুয়া নেই, আবার কোথাও শিক্ষক নেই। ছাত্র শিক্ষক অনুপাতে তাই বিরাট অসাম্য। কিভাবে চলবে সরকারি স্কুলের পড়াশোনা? আদালতের নির্দেশে দিশাহারা কর্তৃপক্ষ।